এখন আপনি কি জমি চান না বাপ মা চান? আমি একটু ওর সাথে কথা বলি। যান বাইরে গিয়ে বসেন, আমি আসতেছি। চাপাই দেন, বলেন, মন খুলে বলেন, যা আসতেছে মন থেকে সেটাই বলেন। কি মনে হয় এটা আপনার পরিবার? আসসালামু আলাইকুম রাসেল, কেমন আছেন আপনি? একটু তো চেঞ্জ হয়েছে মনে হচ্ছে চেহারা দেখে 2 বছরে। কেমন লাগতেছে এই যে 2 বছর পরে আমরা একটা গুড নিউজ দিতে যাচ্ছি মনে হচ্ছে, এটা শোনার পরে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগছে? জি। আপনি নিজে কখনো চিন্তা করছেন এরকম একটা ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, যেটা সাধারণত 5-7 দিনের মধ্যে পাওয়া যায়। জি না, কখনো চিন্তা করেন নাই না? ভাবনা করিনি। আচ্ছা, তো আপনি থেকে চেষ্টা করছিলেন এই ভিডিও প্রচারের পরে যোগাযোগ করার কারোর সাথে? না, চেষ্টা করেন নাই? না, আপনি এখন আছেন কোথায়? আমি এখন শরীয়তপুরে আছি। শরীয়তপুরে। জি। ভিডিও প্রচারের পরে কেউ কি আসছিল আপনার সঙ্গে যোগাযোগ করতে? জি না। কেউই আসে নাই। আচ্ছা, বিয়ে শাদী করছেন আপনি? জি। তো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা? এক ছেলে মাশাআল্লাহ। এক ছেলে। তো নিয়ে আসেন কেন আপনার স্ত্রীকে, পরিবারকে? আমার স্ত্রী অসুস্থ আর আচ্ছা। বাচ্চাও ছোট, ছোট। বাচ্চা 11 মাসের। কেউ আসলো না সাথে? জি না। ঠিক আছে, আল্লাহ ভরসা। চলেন আপনাকে ভিতরে বসাবো, আপনার ফ্যামিলি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, যদি হয়ে থাকে। মাঝামাঝি বসেন, এখানে বসবেন 5-7 মিনিট। হ্যাঁ, জি। যারা আসছে ওদের সাথে কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? জি। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপ শুরু করার আগে আপনাদেরকে একটু দেখাতে চাই যে বর্ণনাটুকু আছে হারিয়ে যাওয়ার। বর্তমান বয়স 24, 6-7 বছর বয়স ছিল, মিরপুর 1 নম্বরে থাকতো এবং উনি শাহরির মাজারে করতে গিয়েছিল। সেখানে আমাকে একটা লোক কিছু খেতে দিলে আমি সেটা খেয়ে ফেলি, তারপর কি হয়েছে আমি সঠিক বলতে পারি না। ঘুম থেকে উঠে দেখে আমি লঞ্চে। কিছু মানুষকে জিজ্ঞেস করি আমি এখানে কেন, কেউ কিছু বলতে পারছে না। ওনারা আমাকে জিজ্ঞেস করে তোমার বাসা কোথায়, আমি বলি মিরপুর 1। তখন এক ভদ্রমহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। সেই বাসায় আমি কয়েকদিন ছিলাম। সেই বাসা থেকে আমাকে অন্য এক মহিলার বাসায় কাঁচে দেয়। এই হলো ঘটনা বেসিক্যালি। আচ্ছা, বাবা ঢাকা গাবতলীতে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়, এটা ওনার মেমোরি থাকছে। ঠিক আছে, তো এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে যে ওকে আসলে কিছু একটা খাইয়ে সেন্সলেস করে তারপরে মিরপুরের এই মাজার থেকে কেউ চুরি করেছে, এটা হচ্ছে বিষয়। এবং ওর মাথায় অসংখ্য কাটা দাগ আছে, যেটা আমি বলছিলাম আসলে কেন হয়েছে সেটাও আমরা জানি না। এদিকে মহিউদ্দিন আমাকে বললো যে ওদের পরিবার থেকে নাকি বলা হয়েছে। কি বলা হয়েছে বলো তো? যেমন বলতে চাচ্ছি যে বর্তমান যে পরিবারটা আছে বর্তমানে ওই পরিবার বলতেছে আর কি এখানে ভিডিও না করার জন্য বা ভিডিও প্রচার না করার জন্য। সন্দেহমূলক কথা হচ্ছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখানে বসেন একজন। আচ্ছা, সবাই তো বসেছিল, অনেক কষ্ট হয়েছে বোধহয়, একটু কথা বলি আমি। হ্যাঁ, আচ্ছা, কি নাম আপনার? সকিনা। সকিনা। সকিনা আপনার কোনো ছেলে হয়েছে? মেয়ে ছেলের নাম কি? রাসেল। রাসেল। আচ্ছা, আপনার নাম? আমার নাম জলিকা। আপনি বোন? কয় ভাই বোন আপনারা? আমরা মনে করেন 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। আচ্ছা, নামগুলো বলেন তো একটু। এই মনে করেন শাহিন, হ্যাঁ। রাসেল, হ্যাঁ। নাসরিন, জলিকা। এই 4 জন, তার মধ্যে রাসেল হারা গেছে না? ওকে, ঠিক আছে। আপনার নাম? নাসরি। আপনি বোন? জি। আপনিও বোন। আপনার পরিচয় ভাই, নাম? নাম হলো শাহিন ভাই। আপনি কি ভাই? আপনি ভাই, ওকে। আপনার নাম? সাফিয়া বেগম। আপনি কি হন? আমি আমি কিছু হই না, আমি আর কি সোর্স। এই ভিডিও সোর্স আছে? জি জি জি। কি ঘটনা করছে আপনি বলেন তো একটু আমাদেরকে, কিভাবে কি হলো? এই এই রাসেল একদিন কেন মিরপুরে গেছে। না, কিন্তু আপনি আমাদের 2 বছর পরে ভিডিও দেখে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করলেন? এটা তো 2 এই বছর আগে। ছেলে আগে ভিডিও করার আগে গেছে। হ্যাঁ, মিরপুরে মানে আপনি গেছে। আমাদের সাথে যোগাযোগ করলেন কিভাবে? ভিডিওটা দেখলেন কবে এটা বলেন। আমি ভিডিওটা দেখছি ঈদের 2 দিন আগে। এই রোজারিদের? হ্যাঁ, আচ্ছা। 2 দিন আগে দেখি কি যে রাসেল নামে ই করেছি, সার্চ দিছি, এখন দেখি 3টা রাসেল আসছে আপন ঠিকানায়। আপন ঠিকানায়। এটা একটা ভালো জিনিস, এদিকে আসুন, তোমরা দুজন মনে করে দিই, উনি একটা খুব ভালো কাজ করছে। আমি এদেরকে দুজনকে রেখে একটু একটা জিনিস আপনাদেরকে মনে করে দিচ্ছি। আমাদেরকে ধরো তো ক্যামেরাটা। এখন একটা কাজ আপনারা করবেন, এটা খুব ভালো একটা জিনিস উনি বললো। আমার দেখেন তো সিম্পল জিনিস অনেক, রবীন্দ্রনাথের একটা কথা আছে না যে সহজ কথা যায় না বলা সহজে। সিম্পল একটা জিনিস কিন্তু আমার মাথায় আসে নাই।
আপন ঠিকানার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আপনাদের পরিবার থেকে যদি কেউ হারিয়ে গিয়ে থাকে, ওই নাম দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে নাম দিয়ে সার্চ দেবেন। কারণ ওখানে প্রায় এখন কত, প্রায় 600 কাছাকাছি এপিসোড আমরা করেছি, 578 না লাস্টে গেল, 578 579 আছে, 579 জন এখানে আছে। আর জি কিপ্রিয়া চ্যানেল এবং আপনার হচ্ছে আপন ঠিকানা চ্যানেল ইউটিউবে গিয়ে আপনারা ওই প্রথমে লিখবেন যে হারিয়ে গেছে তার নামটা লিখবেন, লিখে আপন ঠিকানা লিখবেন, পাশে লিখে সার্চ দিবেন। তাহলে দেখবেন যে এরকম বেশ কয়েকজন যদি থাকে আপনার পরিবারের কেউ, যাদেরকে এখন আমরা পাইনি, এরকম অনেকেই পেয়ে যাবেন। তারপরে ভিডিও দেখবেন, দেখলে মিলাবেন উনি কাজটা করেছে। ওকে, তারপরে ওই দেখলাম কি রাসেল বোনের নাম জোলেখা। এখন ওকে আমি এসে তারপরে 20 জন লোক দিয়ে খবর পাঠাইছি। তারপরে ও খবর 20 জন লোকে কাকে খবর পাঠাচ্ছেন? ওই পরিচিত লোক দিয়ে। আচ্ছা, ওরা কাশিমপুর বাড়ি করছে, আমি তো চিনি না। তারপরে বললাম যে জোলেখার একটু খবর দেন, জোলেখা যেন আসে অবশ্যই দেখা করে। এদের চিন্তা কিভাবে? একসঙ্গে চাকরি করছি। এই জুলেখার সাথে? জি, একসঙ্গে জানতেন আপনি এদের পরিবার কাকে থাকে? হ্যাঁ, একই পাড়ায় ছিলাম। আচ্ছা, একই জায়গায় ছিলাম। তারপরে আমরা চলে গেলাম মিরপুর 14-তে, ওরা চলে গেল কাশিমপুর বাড়ি করছে। তার মানে এই যখন রাসেল হারাইছে তখন আপনি জানতেন ঘটনাটা, হ্যাঁ। নাকি পরবর্তীতে এদের কাছ থেকে শুনছেন? না, আগেতেই জানি। তারপরে ওই রাসেল একদিন গেছিল ইসে আপনার বাড়িতে? না, মিরপুরে গেছে বাবা মারে খুঁজতে। তখন এই ইউটিউব চ্যানেল বেরোয়নি, আপনার এই চ্যানেল বেরোয়নি। আপনি জানলেন কিভাবে? আমার সামনেই। আচ্ছা, তারপরে এখন শুধু বলে যে জোলেখা, বোনের নাম জোলেখা নাসরিন, কিন্তু এই খালার নাম তো আমি জানি না। আচ্ছা, তখন ওর নাম্বার আমার কাছে নেই, আমি যোগাযোগ করতে পারি নাই। আচ্ছা, তাই এইবার আমি এই ইউটিউবে সার্চ দিয়ে যে রাসেলটাকে নিয়ে আসছি, পরপর 3টা রাসেল আসছে, এই ওর ভিডিওটা আমি ডাউনলোড করে রাখছি। ডাউনলোড করে রাখার পরে শেষে জোলেখারে শুনাই, জোলেখাকে তো আমার ভাই, আচ্ছা, বোন আমার ভাই, আচ্ছা, আর কেউ নেই, আমারই ভাই। পৃথিবী উল্টে গেলেও নেই আমার ভাই। এই তো শেষে কান্নাকাটি লোকজন জমা হয়ে গেছে, পানি দাও, পানি খাচ্ছি। লোকজন জমা হয়ে গেছে। তারপরে আমি কইতা তুই শিগগিরই খালারে খবর দে। এই ও খালারে খবর দিছে, খালারে নিয়ে আমাদের খালা তো সে কান্দে টেন্দেছে বেউস। দেখার পরে ভিডিও শোনার পর কই আমার নাম বলে, ওই ওর বাপের নাম বলে, সব সঠিক। শোনেন খালা, মনে সাহস রাখতে হবে। পোলার সামনে গিয়ে হঠাৎ করে এরকম সেন্সলেস হলে আমরা বিপদে পড়ে যাবো। পানি খেয়ে মনে শক্তি রাখেন, শক্তি রাখেন। এখন ওই খালা কান্নাকাটি ওনার কান্নাই থামাতে পারি না। এই পর্যন্ত সেই ধরে খাওয়া দাওয়া বন্ধ, কান্নাকাটি। তারপরে আপনি আমাকে মেইল করছিলেন নাকি তার দিয়ে মেইল করাইছেন? আমার মেয়েকে দিয়ে করেছি। মেইল করাইছেন? জি। অফিসে ফোন দিলে তো ভালো হতো, মেইল অনেক সময় কিন্তু রিস্কি। হ্যাঁ, আমি দিয়েছিলাম 50,000 টাকা চাই অন্য মানুষে। তাই নাকি? জি, জি। আপনি কার কাছে ফোন দিয়েছেন? একটা লোকের কাছে বলছিলাম কি আপনি ঠিকানা একটু ফোন দিয়ে দেন, আমাদের একটু যোগাযোগ করে দেন। আচ্ছা। 50,000 টাকা চাই। হবে না 50,000 টাকা লাগবে। তারপরে আমি আমার মেয়ের দিয়ে করাইছি। আমার মেয়েকে আমার চিন্তা করা লাগবে না, আমি সব করে দেবো। পুরো দুনিয়াটা বাটপারে ভরে গেছে। তবে এটা ঠিক যে এই চুরি চোর বাটপারিটার সুযোগ নেই কিন্তু আমাদের অজ্ঞানতার কারণে। জি, জি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বারবার করে বলি যোগাযোগ এভাবে করবেন, তারপরে অনেক সময় ভুল পথে চলে যায় মানুষ, একটা বড় সমস্যা। এখন এটাই আপনার ভাই নিশ্চিত? হ্যাঁ। ওর মাথায় অনেকগুলো কাটা দাগ আছে, কিসের কেন কাটা দাগ হয়েছে বলতে পারবেন? কিছু জানেন? বাবা কাদা কেমন আরেকবার আরানি গেছিল বুঝলেন, এই আরানি গেছিল এই জিন্দিরা কেলা ফলে হয়েছে হ্যাঁ মানে যেমন আইসে মতন এক মহিলায় যেমন আপনি কমলা থেকে স্টেশন দেখতে লিখছো কোনটা ভাষা করছে না, আমাকে বাড়ি মাজারে বললো আমার ভাই পঙ্গু, আমার মার নাম সকিনা, আমরা যাবো না। পরে শেষে বাবা এক মহিলা মানে ক্যামেরা সামনে যাচ্ছ, আমি আসল মশলা এখন মাসে রাসেল মা আইদে তোকে রাসেল আইছি, আমি এত বছর ধরে আমার তোর খবর নাই, তুই আইবো কইতো না, এনকার বয়স আবার 10 বছর, এনকার বয়স 10 বছর। এর মধ্যে আইসে মতন পরে কছে কি বাদা নিচা কুচা করি মানুষ চলে গেছে গা। বাবা বিশ্বাস করে 3-4 দিন বান্ধা রাখছি ওরে সেম দিয়া। এর বাদে আমি গেছি একটু পানি আনতে, এই সুটটা গেছে এই সেটি হবে কাজে গেছি চলে যাই ওরে বলি কয় কি কয় রাসেল তুই হেন কিলিকা হেইটা তোর দিতে এই দই যাবে ওই দৌড়ে এক দৌড়ি শেষ। তোর বছর সাল বাজার থেকে হারাইছে। শালি মাদারের থেকে না মামা ওই যে আপনার বলছে যে ওই স্কুলে পড়ে না, ওরে দিছিলাম আমরা মনে করেন আবার কবরস্থান আসলো, কবরস্থানের শহীদিনের কবরস্থানের একটা স্কুল আসলো, সরকারি স্কুল, ওই স্কুলে দিছিল যে বাজে পোলাপান আছে না, ওই বাজে পোলাপানের লগে মাজার আইছে, মাজার আই মনে করেন আলটু পল্টু পোলাপানের লগে ওই মনে করেন এই যে দুধ দিয়া গেছে আমার দেখিয়া ওই পোলাপানের লগে দুধ দিয়ে গেছে, সেই দুধ দিয়েই মনে করেন এই যে এত বছর। তো বাসায় থাকতো না কেন, দৌড় দিতে কেন, পালাতে কেন, আর মাথায় কাটা দেখেন মাঠের মাঠ না এই যে আসলে একের কিছু আছে না বাবা, তুমি আমার ছেলে বাবা মানে আচ্ছা আমার বউকে শোনেন চাচি, শোনেন আর কথা শোনেন আমার। এখন কথা হচ্ছে যে আপনার পোলা আছে, পোলার সামনে যাবেন, কথাবার্তা বলবেন, পোলায় চেনা জানার ব্যাপার স্যাপার আছে, পোলা খুশি, ঠিক আছে? এখন চেনা শুনলে চিনলে জানলে তারপর কথাবার্তা বলে সমস্ত কিছু পোলা যদি মানে তাহলে ঠিক আছে। হ্যাঁ, এখন আপনারা তো আসছেন, আমাদের সব তথ্যই মিলছে, এখানে তো আসলে লুকাবার কিছু নাই। মায়ের নাম মিলছে, বাপের নাম কি ওর?
কি করতো পাশ পেশায় কি আর করতো? বাবে হ্যাঁ? বাবা এই যে গাবতলি গরু বাজার আছে না, তার সারা আমাকে কষ্ট বোঝে, ছোট 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 ওর বোনেরা ছোট ছোট, ভাই ছোট, আরেক ভাই মারা গেছে ওর বুঝলেন, যেমন ওই ইয়ে আনতে গেছে এই ওর ভাই পাখি তো দুটো টালিটাই না নিয়ে গাড়ি তো নেই জাগম ইয়া করতে গেছে, আর যে গাবতলি আরিসার গরু গাড়ি আছে না, ভাই ট্যাগ দিয়েছে, বন্ধু তো আর লেগে দিলাম বাপ বেঁচে আছে? না বাবা মারা গেছে। মারা গেছে। ঠিক আছে, কি চাইবো? ওইটা আমার নাতি, আচ্ছা, এটা আমার ওর কপালে কি দিছেন এটা? টিপ তুলে ফেলেন। এটা টিপ দিলে কি হয়? টিপ দিলে গুনাহ না, নজরে গুনার কাজ। হ্যাঁ, দৌড়ে যাবে না, খুলো, আল্লাহ ভরসা। কিছু তো শুনছেন বোধহয়, একটু বাইরে থেকে একটু আওয়াজ টাওয়াজ পাওয়া গেছে, কিন্তু বোঝা গেছে কোনো কথাবার্তা? বোঝা যায়নি। হ্যাঁ, বসো। রাসেল, এই ভিডিও প্রচার করতে নাকি নিষেধ করছে কে? ও হ্যাঁ, কে নিষেধ করেছে? নিষেধ আমার এলাকাবাসী বলছে। কি বলছে এলাকাবাসী? যেরকম এখন আমার আইডি কার্ড তারা বাদ করতে চাইতেছে। কেন? কেন ওই যে আমি ভিডিওটা যে আপনাদের কাছে করছি সেই ভিডিও আবার আমার ওই যে ভাইরা এলাকাবাসী কে কে আছে এর মধ্যে যে আপনার আইডি কার্ড বাদ করতে চায়? আপনি নাম ধরে- এলাকাবাসী না, আমার ভাইরা চাইতেছে আইডি যেখানে বড় হয়েছেন তারা চাচ্ছে? হ্যাঁ, মানে ওই মানে ওরা চায় না আপনি আপনার আসল বাবা মার কাছে ফিরে যান? সেটাও চায় না। আর বিশেষ করে হলো তারা যে আইডি কার্ড করছে আমার বাপের নামে, হ্যাঁ। মানে আমার বাবাই আমার আইডি কার্ডটা কইরা দিছে। যার কাছে বড় হয়েছেন? হ্যাঁ, সে কইরা দিছে। এখন ভাইরা টেনশনে পড়ে গেছে, উইরা এসা জুড়ে উইরা তারা যে এই এই ছেলে এত আমরা এত জমির মালিক হয়ে যাবো সেটা তো আমরা মানতে পারি না। আমরা যা পাবো ও সেই জমিগুলো পাইবো, এই জন্য এগুলো তো আমরা মানতে পারি না। ওর আইডি কার্ড চেঞ্জ করার যা করার করেন, উকিল পারেন যা পারেন যেমনি করেন, টাকা যত লাগে আমি দিব। এখন আপনি কি জমি চান না বাপ মা চান? আর আমি বলি তাহলে হ্যাঁ, বলেন না, বলেন, আর সমস্যা নাই। বিশেষ করে হলো এখন আমার বাপ মাও চাই, আবার আমি ছোট থেকে ওইখানে মানুষ হয়েছি, ওইখানে একটা আমার মানে মায়া মোহাব্বত সব ওইখানে হয়ে আপনার গেছে। বাবা বেঁচে আছে? হ্যাঁ, বাবা বেঁচে আছে। উনি আর চায় আপনি আপনার পরিবার খুঁজে পান? সেটা ওনার সাথে কথা কোনো গল্প করছেন যে বাবা আমি পরিবার, নিজের পরিবারটা চাই? এই ভিডিওটা দেখছে, দেখার পরে ছেলেরা মানে আমার উপরে অনেক চাপ ফেলাইতেছে, মানে আমার ওইখান থেকে বিদায় করার জন্য। আর এখন আমার বাহিরে যাওয়ার জন্য আমি পাসপোর্ট জমা কতটুকু দিয়েছি। জমি পাবেন আপনি ওনার কাছ থেকে? মানে তাদের হিসাবে প্রায় 4-5 বিঘা, 4 থেকে 5 বিঘা। এখন কথা হলো যে এই জমিকে আপনাকে দিয়েছে আপনার বাবা? দিতে মানে চেয়েছে কখনো? সে যদি মারা যায় সেই ক্ষেত্রে আমি 5-6 বিঘা জমি পাবো। কিভাবে পাবেন? আপনি তার সন্তান, এটা তার কি? ওয়ারিশ হয়ে গেছে আমি। ওয়ারিশ কিভাবে হয়েছেন? ওই যে আইডি কার্ডের মাধ্যমে। আচ্ছা, আর বিশেষ করে তার ব্যাংকের নমিনি আমি, তারপর ওই মানে ওই পরিষদের কাগজপত্রে আমার নাম, মানে তাদের নাম মানে যার ছেলে তাদের নাম তেমনটা নাই, কিন্তু আমার নামটাই বেশি উল্লেখ। নিজের ছেলের নাম দিয়ে আপনার না দিয়ে আপনার নাম দিয়েছে? হ্যাঁ। কেন? সে আমাকে ভালোবাসে, আমার ভালোবাসে শুধু আমার বাবাটাই খুব মানে ইয়া করে। আচ্ছা, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এগুলোর আসলে ধর্মীয় কিছু বিধান আছে। আমি যতদূর জানি পালিত পুত্র কখনোই পুত্র, নিজের পুত্র না। আপনি যেহেতু আল্লাহ মানুষ, আল্লাহর কাজ করতে পছন্দ করেন, আপনি কয়েকটা কথা বলি আপনাকে যেটা খুব গুরুত্বপূর্ণ। আর আপনি যদি মনে করেন যে এই 4 বিঘা 5 বিঘা জমির জন্য আপনি আপনার পরিবারের কাছে ফিরবেন না, মানে নিজ পরিবারের কাছে ফিরবেন না, তাহলে আপনার ওই পরিবার যারা দাবি করে আসছে ওদেরকে পাঠিয়ে দেবো আমরা দিক থেকে, আর আপনাকে আমরা 1 ঘন্টা পরে এখান থেকে বিদায় করে দিব। কোনো পরিবারের দেখাশোনা হবে না। এখন আপনি কি চাচ্ছেন বলেন? আপনি কি জমি চান নাকি নিজের পরিবার চান? জমি তো আমি চাই না। আমি তাদেরকে বলছি বাবা আমার জায়গা সম্পত্তি কিছু লাগবে না, আপনার দোয়া করেন, সেটাই আমি শান্তি। আলহামদুলিল্লাহ, আপনি যেটুকু বলেছেন সেটুকু নিয়ে আমি একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে যে নিজের পরিবার, নিজের রক্তের সম্পর্ক, সম্পদ দেওয়ার মালিককে? আল্লাহ। আল্লাহ। সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিককে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ। সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক সে, তাই না? রিজিকের মালিককে? আল্লাহ। আল্লাহ। আপনাকে আপনার নিজ পরিবারে ফেরানোর জন্য আপনি তো স্বেচ্ছায় আসছেন এখানে, কেউ আপনাকে জোর করে নিয়ে আসেনি। আপনি 2 বছর পরে আজকে এখানে এসেছেন, আপনি একটা পরিবারের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি বড় হয়েছেন, এবং আমরা আপনার 2 বছর পরে পরিবার খুঁজে পেয়েছি। তারা অত্যন্ত উদ্গ্রীব আপনাকে রিসিভ করার জন্য। যারা এসেছেন আপনার সমস্ত কিছু মিলে গেছে, বাকিটুকু আপনার সিদ্ধান্ত, আপনি নেবেন কি নেবেন না। দেখা সাক্ষাৎ হলে বাকি বিষয় নিয়ে কথা বলেন, আপনি যাচাই করে নিয়েন যে এটা আপনার পরিবার কিনা, ঠিক আছে? এখন আপনি যে পরিবারে আছেন সেই পরিবার নিয়ে আপনার বক্তব্য অনুযায়ী আমার কথা হচ্ছে যে আপনার বাবা আপনাকে, যার কাছে বড় হয়েছেন, পালিত বাবা, অত্যন্ত ভালো মানুষ, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর তার নিজ ছেলেরা আপনাকে হিংসা করবে, এটাও স্বাভাবিক যদি তাদের চেয়ে আপনাকে বেশি সে ভালোবেসে থাকে। এটাই হওয়া স্বাভাবিক, তাই না? আমি আমার বাবার ক্ষেত্রে এটা মানতাম না, তাই না? তো সেক্ষেত্রে জমি জমার ভাগের বিষয়গুলা উনি যদি আপনাকে দিয়ে যান খুশি মনে, যে আমি খুশি মনে, তোমার বাপ পাও মা পাও যাই পাও না কেন, আমি খুশি মনে ছেলে হিসেবে আমি তোমাকে দিয়ে গেলাম, আমার মনে হয় উনি বুঝদার মানুষ, উনি আমার চেয়ে অনেক ভালো বোঝেন, উনি বুঝতে পারবেন ওনার কথা জায়গা থেকে। তো সেগুলোতে আমি যেতে চাচ্ছি না। মূল কথা হচ্ছে যে আপনার এই পরিবার পাওয়ার মাধ্যমে, হ্যাঁ বলেন। আমি বলতে চাইতেছিলাম আমি তাদের কাছে আমি
মানে ওইখানে তো আছি, তাদেরকেও আমি সময় দেব, মানে হ্যাঁ। মানে তাদের আপনি থাকবেনই আমরা ওইখানে, থাকবে, তাদের আপনি মধ্যে- অবশ্যই আপনি তো কিভাবে মেনটেন করবেন সেটা আপনার ব্যক্তিগত জি, বিষয়, জি। সেটাতে আমাদের কোনো আপত্তি নাই, আপনাকে চাইলে ছিঁড়ে নিয়ে যেতে পারবেন, আপনি এখন প্রাপ্য বয়স্ক, আপনার নিজের একটা সংসার আছে, জি। কিন্তু নিজ পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ। আজকে আপনি যে স্ট্যাটাসে আছেন এমন হতে পারে আল্লাহ আপনাকে 5 বছর পরে এর চেয়ে অনেক ভালো রাখবেন, তাই না? এখন আমি চাইতেছি যে আমি একটু সবল, মানে একটু আমি খুব মানে এমনি অশিক্ষিত কিন্তু আমি আমাদের আজ পর্যন্ত যতগুলো কাজ আমরা করেছি 1000-এর উপর এপিসোড প্রচার করেছি জি, আমরা, জি, জি, আজ পর্যন্ত কোনো কিছু আমরা গোপন রাখিনি। একটা এপিসোড গোপন আছে, আমি এটা বলেছি বোধহয়, একটা এপিসোড গোপন আছে যেটা আমরা সাকসেসফুল হয়েছি। সেই এপিসোডটা কেন আমি প্রচার করিনি সেটার পেছনে যুক্তি আছে, এবং সেই যুক্তিটা যদি কোনোদিন আমি প্রচার করি, হ্যাঁ সে তার পরিবার খুঁজে পেয়েছে, যে সন্তানটি এখানে এসেছিল সে তার পরিবার খুঁজে পেয়েছে, কিন্তু সে হারিয়ে গিয়েছিল কেন, কোন পরিবারে হারিয়ে গিয়েছে, কোন পরিবার থেকে হারিয়ে গিয়েছিল এবং তারপরে কেন সে পেল, এইটা যদি আমি প্রচার করতাম ওই সময়, এটার কনসিকোয়েন্স যেটা বলে সেটা হচ্ছে যে এক ধরনের অস্থিরতা তৈরি হতো এই সমাজে, ভয়ঙ্কর রকমভাবে সামাজিক ইম্প্যাক্ট তৈরি হতো, কারণ এখানে রিলিজিয়াস একটা ইস্যু আছে, যে কারণে আজ পর্যন্ত আমি সেই এপিসোডের আপডেট প্রচার করিনি, এবং হয়তো আমি কোনোদিন করবও না, অথবা করব যদি আমি প্রতিকূল পরিস্থিতি দেখি ওই ছেলেটার বয়স 18 বছর হয়ে গেছে এবং তারপরে অন্যরকম একটা অবস্থার মধ্যে আছে, তখন যদি আমি দেখি যে সমস্ত কিছু ঠিক আছে তাহলে আমি করবো, আদারওয়াইজ আমি করবো না, কারণ এটা খুব সেন্সিটিভ, রিলিজিয়াসলি খুব সেন্সিটিভ, এবং এই সেন্সিটিভ বিষয়গুলো শুধুমাত্র আমাদের ধর্মীয়ভাবে সেন্সিটিভ না, এগুলো এই সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত সেন্সিটিভ, একটু এদিক ওদিক হলেই সঙ্গে সঙ্গে ভিডিওতে কপিরাইট তো কমিউনিটি গাইডলাইন চলে আসে, পেজ ব্যান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যায়। সামাজিক অবস্থা তারা বুঝতে চায় না, আমাদের সামাজিক এবং ধর্মীয় অবস্থান সামহাও এই ওয়েস্টার্ন কালচার অতটা ভালো বুঝে না, তো যে কারণে আমরা আসলে সমস্ত কিছু মাথায় রেখে এগুলো প্রচার করতে হয়। এছাড়া আজ পর্যন্ত আপন ঠিকানার ইতিহাসে কোনো ভিডিও কখনো হাইড মানে কি প্রচার হয়নি, এরকম ঘটনা নেই। তো ঠিক আছে, আমি একজন আপনার জন্য নিয়ে আসি, আপনাকে দেখেন, ওগুলো মাথা থেকে মানে একদম মাথা থেকে আউট করে ফেলেন, ঠিক আছে? আমার মার খেয়ে যাবে, এটাই আর কিছু না। আপনি আমার কথা শোনেন, আপনার এই এপিসোড যদি আমরা প্রচার না করি, প্রাইমারি আপডেট কাছে আমরাও মার খেয়ে যাবো, কোনো কিছু যাবে না, কিন্তু আপনার এই আপডেট আপনি ফ্যামিলি পাইছেন, ডেফিনেটলি এটা যাবেই, এটা না গেলে আমরা আইনিগতভাবে সমস্যার মধ্যে পড়বো। দেখেন কে আসছে, ওগুলো বাদ দেন মাথা থেকে আপাতত। হ্যাঁ, দুজনকে একসঙ্গে পাঠাবো, বলো কে কে? হ্যাঁ, আপনি আগে দেখেন, ওটা পরে, ঠিক আছে? আসুন, ওই যে ডান দিকে গিয়ে বসেন চাচি, বসেন। তারটা দেখে, তারটি দেখে, তারটা বাবা বাবা আমার তোর মতো বাবা এমনি দুঃখ নিয়ে মানে বলতো বাবা ইলিশ মাছ খাইতে চাইছো, তোর বাবা একটা ডিমান্ড আমার চাই না, তোরা খাইছিলেন এটা লাড়ি ভোট দিয়ে মনে আছে এই বাবা, তুই তোমার নাহার ভুলটা আর তোমার আমার বিশ্রাম না বাজার বলো লোক আনছি তোমার তোমার বিশ্রাম করবো কই বাবা। চাচি কন্ট্রোল থাকেন, সেন্সলেস হয়ে যাবেন, নরমালি কথা বলেন, কন্ট্রোলে থাকেন। হ্যাঁ, দেখেন ওর হয়তো কোনো জিজ্ঞাসা আছে। আপনার মায়ের নাম কি বলছিলেন আপনি? আমার নাম মায়ের নাম সকিনা। ওনার নাম সকিনা। বাবার নাম কি বলছিলেন? আব্দুল সাদেক। সাদেক উনি মারা গেছেন। আপনার জুলেখা নামে কোনো বোন ছিল? জি। আপনার নাম কি? জুলেখা। নাসরিন যে সে বাইরে আছে, শাহিনও আছে, বাইরে আছে, সবাই বাইরে আছে। আচ্ছা, আপনাদের ঢাকা মিরপুরে একে থাকতেন আপনারা? হ্যাঁ, আমরা উত্তর মিছিল বউয়া বাজার হাসান কেরামতের বাড়ি, এই পাশে বাজারটা লগে বাজারটা এই পাশে বাবাই বিচরা গেছে, আমরা কবর জায়গা জায়গা বিচরাইছি, উনি তোমার প্রান্তে বিচরাইছে, আমরা বিচারি একদম বিচার আর বাবা লাড়িলে বিচারে আমি রাসেল 4 বিঘা জমির চিন্তা মাথা থেকে বাদ দেন। আপনি ওনারা বোনার ইয়ে কিনা মা কিনা খোঁজেন, দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ এই মুহূর্তে আপনার সামনে। মনে কর বাবা ব্যাগ মনে
তুই তাকে না শুনতেছে না শুনলাম না বাবা তোমার চিহ্ন পাবি দেখছ বাবা তুই দুঃখ নিমায় মনে কর শোন না আল্লাহ আমার বাবা বাবা রয়েছে আমার বাবা যে কান্দি দিব আমার কত টাকায় ভিতরে জীবান কত জীবান আপনি কি এর আগেও হারাইছিলেন একবার? হ্যাঁ একবার ভাই তুই না কইছ যে আমি জিঞ্জিরা খেলাবে আসলাম মনে ডাকিতে গেছে মাথার দৌড়ানি কি জান নাই তুই কাছে কোন সিনে আমার দেখে তুই এই যে মাজার থেকে দৌড়ে গেছে এই দাও রে এই যাওনি তুই শেষ এই তো পয়সা লেখা তোরে সেন দিয়া বাইন্দা দিতাম তুই অনুনে যাতি গা বাবা সেন্দ বান্দা তুইছি আমারে তুইয়া বাবা গেলে রে তুই তো করে তো লেখা গতবার সবার দিনে বাবা তুই তো ভাই তোরা করে রে দিলে ভালো দূরে তো হাসপাতালতে বাড়ি করে দিয়েছে হাসপাতালের বাড়িতে হয়েছে নাচে না বিছানা ঠেলেগা বাড়ি করে দিতে ভালো তোর বই রে তো জিজ্ঞেস করে কি বলেন চাচি শোনেন। আমার কোনো ভাই ছিল? ইয়া তোর না সাইনে তুই তো সাইনে রে তরমুজ খাইতে দাস নয় আর তরমুজ আনছো তরমুজ গানতে দাস না আমার পুরো স্মরণ আছে, আমার যেটুকু যে জানা আছে সাইফুল আমার আগে হয়েছিল, সে মারা গেছে। ইয়া ফয়সাল পয়সা ফয়সালের পরে ফয়সাল মরার পরে পেটে পড়ে গেছে গা সাইনে তোর ভাই ছিল না তোর ভাই পেটে পড়ে গেছে তোর এই স্যার পেটে পড়ে তুই কুলো পর্যন্ত লইছ তোর কেন তুই দেখ ভালো করে মনে করে দেখ মনে করতে তারপর বাবার সাথে আমি মনে হয় আমারে বাবা ঠান্ডা তোর কাটা না বাবা দুইটা লাড়ি দাঁড়ছে তুই না মাছ খাইতে চাইছো এমন একটা ডিমালা মাছ নিয়ে তোর খাইছে তো খাই তোর ভাই একদার দেখেছে তুই একদার দেখে এই যে বা তোর কান্দি যে মাছ হলো এই মাছ হলো এই যে কান্দি হলে তোর ভাইয়ের মতো এই স্যার আমার বাজানের গো এই স্যার আমার বাজানের গো আমার বাজানের আমি কি খাইতে পছন্দ করতাম এটা আমার মা জানা ছিল। এটা আমি কি খাইতে পছন্দ করতাম? ইলিশ মাছ ডিমালা এও এমনি না কই মা বড় একটা ডিমালা তোর আইনা দিছিল তুই খাইছ সে তুই হারা যাওয়ার পরে এই তোরে সারারা তোর বড় সুন্দর তুই মুসলমানি ওপন তো তোরে করাই দিছি দিনদিরা 7 বছরের কালে গেছি আষাঢ় মাসের 4 তারিখে গেছ 7 মাসের 4 তারিখে তোরে পাইছি পাওয়ার পরে তোর শালি মাজারে দিয়া গোসল করে নিয়া বাইক নিছি তুই 5 দিনের 6 দিনের মাথায় তুই চলে গেছিস না স্যার আমার যেটা মনে পড়ে, আমি আরেকবার যখন হারাইছি তো আমি এক চেয়ারম্যানের বাড়িতে উঠছিলাম, সে তার ওইখানে আমি বেশ কয়দিন ছিলাম। তো ওইখান থেকে তার বউ মানে খুব মানে আমার দিকে খ্যাট করতো, তো তার সেই চেয়ারম্যান আমাকে মুসলমানি করাইছে এক। আর আমার বাবা আমাকে একবার না দুইবার যেন হয় আপনার কি যেন জায়গাটার নাম স্মরণ ছিল আমার, এই লংস না ফেরিতে করে জায়গাটার নাম মনে পড়তেছে না, আমার নিয়ে গেছিল, এইটুকু স্মরণ পড়ে। আর আমার বেশিরভাগ ছোটবেলায় পাঙ্গাস মাছ পছন্দ ছিল, পাঙ্গাস মাছ আমি এখন ওই পাঙ্গাস মাছের পাগল, এখন আমি পাঙ্গাস মাছ খাই। বাবা কি পঙ্গু ছিল? হ্যাঁ আমার বাবার এইটুকু আমার নিয়ে গেছিল মায়ে। হ্যাঁ আমি নিয়ে গেছি বঙ্গতে আমি কিভাবে ইয়ে হয়েছিল বাবার সমস্যা কি মানে পা মানে ওর আব্বা মনে করেন জাহাজে কাম করতে লইছিল, মনে করেন মাই কইছে এই সময় মনে করেন আমার এই ভাইটা পেটে পড়ছিল, এই ভাইটা পেটে পড়ছে, ভাইটা পেটছে টাকা কি তাই বুয়া থাকবেন কি লেগে তাহলে আপনি টানি টানতে যান, সামনে ঈদ আইতাছে কি করবেন, বুয়া থাকলে করবো না, তাই এই মনে করেন তারপরে মনে করেন এই যে টানি টানতে গেছে, টানি টানতে যাই মানে ওই পারটা পার হয় নাই মনে হয় এই পারে 12 জন অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্ট এই মনে করেন দুনিয়ার মাসে খবর দিছে এরম ক্যার জলে ক্যাম্প পর মারে রাইতে 3টা বাজে খবর দিছে, রাতে হাসপাতালে হারা দৌড়াদৌড়ি করে মারে 3টা বাজে খবর দিছে, খোয়ার পরে মনে করেন মারে লয়ে গেছে, মায়ে মনে করেন তার ধুইয়া তারপরে মনে করেন লাশে লোক কইছে মা কি হয়েছে তুমি এরকম করো কা, তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর বাবার না অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এই বাইরে পঙ্গুতে লয়ে গেল, পঙ্গুতে নিয়ে যায় এই যে মনে করেন হয়তো এরপর ওর বাপের ভালো হওয়ার পরে এই যে মনে করেন কি কমো আর বাপে আরেকটা বিয়া কইরা চিটাগাং চলে গেছে, আর খোঁজ খবর নাই।
মিলছে? আমার বোনের গলা ফ্যাস করেছিল, মানে ফ্যাস ফ্যাস করে কথা বলতো। মানে আপনার মাই তো ফ্যাস ফ্যাস করে বলতেছে, আপনার বোনও ফ্যাস ফ্যাস করে কথা বলে। ভাই দেখ তো আমার এই যে দেখ অহনো যে এই ছেলেটা দেখ একটু স্মৃতি তোর হলে কত হয়েছে, তোর বাপে আমার অন্য আব্বাই দৌড়ানি, আমি মাজারের মধ্যে রাইয়া থাকতাম। এই বাবা দেখতো আরো যতন তরমুজ ভেটে করে নিয়ে খাইছো, আর ওকে কইছি নিয়ে তোরা খাবি না, আমার মাই খাইবো, দেখ মনে কর সব মনে কর বাজা আরো দেখ কাম করছি টুকটাক কাজ কোনো করছি। তা না কি লিখে রে বইলো বাজা খেলাদের পিছনে তো নেই এই তরমুজ নিয়ে আমার ভেটে করে খাস না, ওকে সাইনের ইয়ার নাসিনেরও দিচ্ছি না, দিন কত সর আমার মাই খাইবো, দেখ মনে হয়নি বাবা মনে কর। বাবা তুই মনে কর, বাবা দুঃখনি মারে হারাইস না, বাবা দুঃখনি মারে হার তোর এই স্যার এই মনে কর বাবা। আমার বাবা কোথায় নিয়ে গেছিল, বাবাই আমাকে কোথায় নিয়ে গেছিল 2বার নিচ্ছে, এটা একটু সময় পড়তেছে। ইয়ে করে আমার কাকা আছে একজন, হ্যাঁ, কাকা না, সাদেক মিয়া মোবারক মোবারক। ওই যে এই দেখছেন এই যে ওর কাকার কোন কথা কম আপনার কাছে দেখতেন এই মানে ভাই মোবারকের সাথে কি হয়েছে? ওর কাকা এই দোকানে এইটাই- বড় আসি কিন্তু বৈরব বৈরব। হ্যাঁ, ওখানে নিয়ে গেছে, চাচার ওখানে নিয়ে গেছে। এই যে ভাই আমার মনে বাবা রে তোরে স্যার আমি দেই বাবা আমার মাথার মধ্যে তোরে গোসল করে দিছি, তুই কইতো মা আমার বান্দা তো আমি যাবো গা, আমি বলি তোর কাছে যাবো না, মানে বাবা তোর মাথায় এরকম গেলে গা বাবা কি লাগে বাবা একটু ভাই একটু মনে করে দেখ, একটু আরো মনে করে দেখ। এই যে মা মার কিছু না বাবা, তুই মারলে আমার মারি দিবি বাবা, তুই বলো গর বাবা, এই তোর চেহারা বাবা, তোর চেহারা বলে নয় বাবা, দাঁড়িয়ে আছো দেখে কি তোর কান দিয়ে আমার সাকি বাবা, তোর মাথায় দাগ আসলো বাবা, কইলি না যে মা তুমি চিন্তা করো না। দিল না বাবা, এই দেখ তোর মাই, এই যে নাকুলটা তুমি আর আগে তোর মায়ের কাছে বেসন দিছে, এই নাকুলি না হো দেখ তোর মায়ের চশমা খাই তোর লেগা দুই আচ্ছা, আমি হারাই যাওয়ার পর আমি যখন আবার পাইলেন আমারে, তুই জিঞ্জিরে আসিলি সদর জিঞ্জিরে তোর মুসলমানি হেরা করা মুসলমান হারা করে না, এটা আমার স্পষ্ট মনে আছে। আচ্ছা, হ্যাঁ, চেয়ারম্যানের বাড়ি- প্রশ্নটা করেন, কি যেন হারা যাওয়ার পরে প্রশ্নটা করেন। হ্যাঁ, কি যেন বলতে চাচ্ছিলেন? আমার এইটুকু মনে হয় যখন মানে আমি একটা স্কুল থেকে আমার এই ওই যে শহীদ মিনার স্কুলে তোরা পড়তে দিয়েছিলাম, এর থেকে বাজে পোলা পাইন তোরে মাদার চিনাইছে আচ্ছা, প্রশ্নটা শেষ করতে দেন, অনেক প্রশ্ন করুন। হ্যাঁ, স্কুলে আমার ছেলে আছে, আমার ছেলে 12 বছর একদিন আইলো মা দক্ষিণের কাছে আইবো, হায় হায় আপনি কি হারিয়ে যাওয়ার পরে ওই এলাকায় গিয়া কোন এক মহিলার সাথে দেখা করছিলেন, যে নিজের মায়ের খুঁজতে গেছেন, যে আপনার বোনকে চেনে, এরকম মনে আছে? কার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, মহিলার সাথে দেখা করতে গেছিলেন? 1 মিনিট দাঁড়ান, ওই মহিলা তো আমাদের ভিডিওর সোর্স আছে। এটা কইছে আমাকে কোনটা বিশ্বাস তোর ভাই ওই কোন একটা মহিলার সাথে দেখা করতে গেছিলেন, পরে ওই মহিলা আপনাকে চেনে, কিন্তু আপনার আমি মিরপুরে গেছি, অনেকেই জিজ্ঞেস করছি, কয়েকবার গেছি, কয় এই নামে কোনো লোক এখানে নাই। আর আমি অনেক অনেক মানে ভিতরে বাইরে ওই আপনার মিরপুর কলার আমাদের ওইখানে ওদিক দিয়ে অনেক তন্ন করে খুঁজছি, তো বলছি বাবার নাম মার নাম সব না, বাবার নাম মার নাম সব বলছি, কয় এই লোক নামে তো এখানে কেউ দেখি নাই আর শুনিও নেই। একটা পুরান ঘরে তৈল তোর চিনতো একজন। আপনারা এখন থাকেন কোথায়? গাজীপুরে না? এখন বর্তমানে থাকে গাজীপুরে। আচ্ছা, একটু পিছনে বসেন, আমার ক্যামেরায় আসতেছে না। হ্যাঁ, খাসের জায়গাটি বস্তা বেছে না হই না, এটা কি আর 2-3 টাকা কিনছি বলতে এই 90-98 আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে, ও বলছে বাবা গাবতলীতে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়, এটা কি ঠিক আছে? হ্যাঁ, ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়েছে, দেখেন মিলছে কতগুলা। আপনার বাবার নাম আব্দুল সাদেক, মিলছে। মায়ের নাম সকিনা, মিলছে। আপনি ভাই বোনের সংখ্যা নামজন বলছেন 4 জন। জুলেখা নাসরিন বাইরে বসে আছে। এক ভাই বলছেন মৃত, মারাও গেছে ওনাদের এক ভাই। আর আরেকজন ভাই নাম কি? শামীম, শাহিন, না বর্তমানে শাহিন আসছে। তারপরে আপনি 4 জন বলছেন, এখানে 5 জন হয়েছে। এখন এমন কি হয়েছে যে ও দেখে নাই বা ওর মনে নাই, ছোটবেলা হারা গেছে, কোলে নিয়েছিল, এরকম হলেও হতে পারে। তার মানে ভাই বোনের নামগুলো মিলছে। ঢাকা মিরপুর 1 শালীর মাজারের কাছাকাছি হতে পারে, কলারাতের পিছনে, এখানে আপনার ফ্যামিলি ছিল। 6 নম্বর রুটে আসছিলাম, কলারাতের পিছনে মিলছে। দুজনের চেহারা দেখেন, আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনি চেহারার মধ্যে মিল খুঁজে পাবেন। আপনার বোনের সাথে আপনার চেহারাগুলো দেখেন, কার্বন কপি। হ্যাঁ, তোর বন্ধু দলে কাই দৌড়ান দিছে তোরে, এই দৌড় দিছে, এই তো তুই হারাইছো তোরে আমি আইসিবি মাথা বন্ধ রে দেখ না বাবা, আইসিবি সাইতে তুই না আমারে দেখে এই যে 1 নম্বর দুধ দিছ। বাজার মিহি দৌড় দিছস। এই তরকারি বাজার আমি দৌড় দিছো বাবা, এই তো স্যার, এই তো তুই স্যার আর আমার বাবা, কত তোর লেগে আমি
তোর লগে 2 লাখ 2.5 লাখ টাকা রে ভাই। এবং আপনার পায়ে যে শিকল দিয়ে বেঁধে রাখতো ছোটবেলায়, আপনি হুটহাট করে হারাই যেতেন, হুটহাট করে চলে যেতেন, এগুলো মনে নাই আপনার কিছু? শিকল আদিলা, দিয়ে স্যার খালি মাজার বড় বাজার খালি করে আটকে মাজারে- মাজারের লগে না হ্যাঁ। তুল মিছিল ছলম্বার তুল মিছিল বড় বাজার ওকে খালি মাজার জায়গা দিগা নট না মের বাবা আইন্দা তারা মাইরা তুইছি তার খানি না গোসল করাইছি। আচ্ছা, ওগুলো আর মনে নাই, যদি মনে না থাকে সমস্যা নাই। আর আপনি দেখেন অন্যান্য কোনো কিছু জিজ্ঞেস করবেন কিনা? দাদা আমার সাথে তোর বউ আছে, তুই লাঠি গুরান্তি তোর বউ চরকা গুরান্তি খেলাইছ না, হে আবার বাসি গঞ্জ চরকা গুরান্তি লাঠি গুরান্তি খেলাইছ, কই তার তোর কাকা শুধু আমার হ্যাঁ। বলা হয়েছিল তোর কাকা বিরো তোর একটা ছাপ মোবারক আর কিছু এরকম আত্মীয় স্বজনের বিষয়ে আমার কাছে এরকম কিছু জানা নেই। মোবারক একটা মিল পাইছেন তো, চাচাটা মিল পাইছেন, ওখানে যাইতেন বেড়াইতে? হ্যাঁ, বাবা নিয়ে যেত আপনাকে মোবারক চাচার কাছে? নিয়ে যেত কিন্তু আমি তাকে দেখিনি। আপনি নাম মিল পাইছেন? জি। এখন এত মিলের ভিত্তিতে আপনার কি মনে হয়? এদের দুজনের কথা বাদ দেন, এত মিলের ভিত্তি কার সাথে থাকতে পারে? নিজের বোনের কত ইয়া করতে বাপে, তুই আমার কালো যে বাবা কষ্ট করে লেখা কালো হয়ে গেছে আমার, যেরকম কালো আছিল দেখছো না আরো মোটা আছিল, আর তোর দুঃখ নিয়ে এরম আছিল বাইলার খালি, একটু মনে করে দেয় তুই আমার শেষ করে মনে করো রাতে মনে করো অনেক খারাপ লোকে ভুলে গেছে। বাবা তুই আমার কোথাও তুমি আমার বিছারে না, তোমার আমি বিছারে বাইর তুমি কইছ ক বাবা ক মনে কর রাসা এই ব্যাটা টুকার টুকারে লইছি বাবা, আপনার বারিন্দা বাইর করে দিয়েছে টাকা দেখা আমার এই যে আসছিল পরে বেরিয়ে গেট খুললে আমার না 5,000 টাকা গাইছে বাজান তুই ক আচ্ছা, যদি না বাবা তোর তুই মনে আমার যদি না কষ্টের থাকে, তাহলে চলে যাইস গা। কষ্টের ভূত বাবা, বাবা তুই হতো না আমি মরি যাবো গা বাবা, এলে আর অন্য সারা খবর দিতাম না, এলে অন্য আর ভাত দলে চারি করতাম না আমার ভূত, তো ঠিকানা সময় তো কোথা থেকে কইটা আমার ভূত, আর চারও তোর এইরকম হয় তোর চোখ বলছে মার চোখ বলে নয়, স্যার আই যায় তোর চোখ এইরকম, তুই দাঁড়িয়ে রাখতো দেখে খেয়েছে, তোর কপাল এরম, তোর নাক কিরম, তোর কান্দি বাবা একটু বেহা ছিল কান্দি অনেক শুধু হয়েছে তোর ভাইয়ের কেন তোর মতন দেখা হায় হায় এই যে শাহিনা আমার ভাইটা, ওইটা আনেন তাহলে ওই একটু না, বাইরে নিয়ে যে কথা বলবো আমি, সমস্যা নাই। আপনার মন কি বলে? আচ্ছা দাঁড়ান একটা মিনিট। আলহামদুলিল্লাহ আল্লাহ বাবা তাও যেন সত্যি করতে গেটটা খুলে দুজন বেরোবে। 30 বাবা কোনো দিন আমি ভাঙি না চাচি, আমি বাইরে নিয়ে আসতেছি, হ্যাঁ সবার সাথে কথা বলবো, একটু ভিতরে আমার সাথে কথা বলুক, ঠিক আছে? আপনারা দুজন বাইরে যান, আমি একটু ওর সাথে কথা বলি। যান বাইরে গিয়ে বসেন, আমি আসতেছি। আল্লাহ দুকুনি মারে তুই আমার ববিলারে বস চাপাই দেন, বলেন, মন খুলে বলেন, যা আসতেছে মন থেকে সেটাই বলেন। কি মনে হয় এটা আপনার পরিবার? টেনশনের কিছু নাই, আপনাকে, এটা আপনার সিদ্ধান্ত, লাখ লাখ কোটি কোটি মানুষকে মাথায় রাখার দরকার নাই। হ্যাঁ, এটা একেবারেই আপনার সিদ্ধান্ত। আপনি এখানে বলে গেলেন, পরে গিয়ে মানলেন না, সেটা একটা ব্যাপার, আবার এখানে মানলেন না পরে গিয়ে মানলেন, সেটাও একটা ব্যাপার। সো মন থেকে যেটা আসতেছে ওইটাই বলেন। কান্তাছেন কেন রাসেল? আপনি বলেন, আমাকে মন খুলে বলেন, কি হয়েছে বলেন তো, কি সমস্যা? আপনার মন থেকে আসতেছে না এটা আপনার পরিবার? নাকি সন্দেহ লাগতেছে, নাকি সময় লাগবে, নাকি আপনি মানতেই চাচ্ছেন না? কি হয়েছে আসলে একটু বলেন তো। আমার একটু সন্দেহ লাগতেছে আর পরিবার। সন্দেহ লাগতেছে? সন্দেহ লাগলে তাহলে আপনি কাঁদতেছেন কেন? আবার আবার মনে হয় ওই কাকার কথা বললো, সেক্ষেত্রে আবার মনে হয় এটা আপনার পরিবার। আবার বললে যে মুসলমানিও করাইছে। এমন হতে পারে যে ওনারা হয়তো অতি আবেগে দুই একটা ভুল তথ্য দিয়ে ফেলছে, হতে পারে, ঠিক আছে? কিন্তু বাপের নাম তো ভুল আসে নাই, মায়ের নাম ভুল আসে নাই, ভাই বোনের নাম ভুল আসে নাই, ঢাকার মিরপুরের 1 নম্বর শাহ আলী মাজারের কাছাকাছি ভাড়া থাকতো এটা ভুল আসে নাই, মোবারক সাথের কথা ভুল আসে নাই, বাবা ঢাকা গাবতলীতে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়, এটাও ভুল আসে নাই। তো সবই তো ঠিক আছে। এখন এগুলো ঠিক আসছে, 2-3টা তথ্য আপনার এদিক ওদিক হতে পারে, হয়তো বোন উত্তেজিত হয়ে 2-3টা জিনিস বেশি বলছে, মা উত্তেজিত হয়ে 2-1টা জিনিস বেশি বলতেছে, তারপরে যে বেঁধে রাখতো, এটা বেঁধে রাখতো হয়তো বা, কিন্তু ওই সময়টা আপনার হয়তো মনে নাই, খুব ছোটবেলায় হয়তো বাচ্চাদেরকে খুব ছোটবেলায় বেঁধে রাখে অনেকেই, যদিও উচিত না এটা, অনেক বেশি দুষ্ট হলে বেঁধে রাখে, একদমই উচিত না, করবেন না কখনো। কি করবেন? সময় চাইলে আপনি সময় নিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি চাইলে রিজেক্ট করে দিতে পারেন, মন থেকে আসতে হবে তো।
নাকি নিজের ওই পরিবারের কথা মনে পড়তেছে, যে পরিবারে বড় হয়েছেন? সেটা তো আসছে, সেটা আসতেছে। সেটা সেটাতে কি সমস্যা হচ্ছে বলেন তো? এদের কিন্তু কিচ্ছু নাই, একদম গরিব, দেখে শুনে তো বুঝতেই পারছেন, জিরো। বরং আপনার নিজে থেকে দিতে হবে। আমি নিজেও গরিব। গরিব, কিন্তু ওই পরিবারে থাকলে ধরেন 2-4 পয়সা টয়সা কিছু হয়তো পাইতেন ভবিষ্যতে, চিন্তা ভাবনা ছিল। এখন এদেরকে মানলে আবার ওদেরকে মানবেন, মেনে নিবে না, সেটারও একটা বিষয় আছে, তাই না? মাথায় কি আসতেছে? মনে হতেছে না যে এখানে না এসে ভালো ছিল না? বেসিক ভিডিওতে যে আসছেন 2 বছর আগে, ওটা না আসলে বরং ভালো হতো, এরকম অনুভূতি হতেছে নাকি? তাহলে রাসেল, 3টা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে আপনি মেনে নিলেন এটা আপনার পরিবার, শুধু আপনি মানবেন না, সারা দুনিয়া জানবে এটা আপনার পরিবার, 1। 2 নম্বর হচ্ছে আপনি মানলেন না, আপনি রিজেক্ট করে দিলেন, সেটাও হতে পারে। 3 নম্বর হচ্ছে এখন কিছু বলবেন না, আপনি আরো সময় নেবেন, সময় নিয়ে আপনি পরে জানাবেন, সেটাও হতে পারে। এই 3টা সিদ্ধান্তের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আছে, সেটা পরিবার হলেও আছে, না হলেও আছে। বুঝতে পারছি? হ্যাঁ বলেন। এটা আমি সময় আপনি সময় নেবেন, সময় নিয়ে আপনি দেখে শুনে বুঝে তারপর আপনি জানাবেন, তাই তো? কোনো সমস্যা নাই, আপনি সেটা করতেই পারেন, সেটার এখতিয়ার আপনার আছে, এটা হলো বিষয়। তবে প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে আসলে আমাদের বলার কিছু নাই। এখানে তথ্যের যে মিল পেয়েছি আমরা, সেই মিলের ভিত্তিতে আমরা পরিবার খুঁজেছি। এখানে একটা বিষয় আমরা একটু স্পষ্ট করে আজকের ভিডিওতে বলে দিই, ও থাকা অবস্থাতেই কোনো পরিবার যদি কেউ খুঁজতে আসেন এখানে বেসিক ভিডিওতে, যারা পরিবার খুঁজতে আসবেন, সেই পরিবারের খোঁজার ভিত্তিতে, পাওয়ার ভিত্তিতে আপনি বর্তমানে যে অবস্থায় আছেন, যে পরিবারের সঙ্গে আছেন, যেই সামাজিক অবস্থায় আছেন, সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় কিংবা সেটা যদি কোনো রকম নড়চড় হয়ে যায় পাওয়ার পরে বা খুঁজতে এসে, সেটার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমাদের এখানে ভিডিও সবসময় পাবলিক থাকে, আমরা এখানে যা করি, যেভাবে উপস্থাপন করি, সব কিছু পাবলিক থাকে। সুতরাং পরিবার পেলেও পরিবারকে ফেস টু ফেস করা, এটাও আপনার দায়িত্ব, এবং সব রেকর্ড করলেও এটাও আমরা পাবলিক করব। আপনার পারিবারিক অবস্থার সাথে তাতে করে খারাপ হবে, নড়বড়ে হবে বা যে কোনো নেগেটিভ কনসিকুয়েন্স ক্রিয়েট হবে, সেটা রেসপন্সিবিলিটি সমস্ত রকম আপনাদের। কিন্তু আমরা যে পরিবার খুঁজে দিয়েছি, আমরা পাবলিকের কাছে ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি, সেই জায়গাটায় আমরা কোনো প্রকার কার্পণ্য করব না। তাহলে এটাই আপনার সিদ্ধান্ত, আপনি সময় নিতে চান। ওকে, সবাই রেডি আছে? বেরোবো আমি, ক্লিপটা খুলে দেন। আসুন, চলে আসুন, যান। ছেড়ে রাখুন। ওই দলিকা এই নাচি নেই তো ভাই করে ডাক্তার ভাই একসে ভাই বাবার কান্দি আমি গুলি মানুষ, আমিও করে গুলি মানুষ, কত খেলাচ্ছি। কেমনে বললে গেলি ভাই তুই? তোর মাথায় অনেক একটু মাথায় জ্ঞান দেয় না। বাবার হিরো এটা দেখাস না তুই? তোর বাবার চেহারা, তোর চেহারা এক চেহারা। ইয়ে করেন, ডিএনএ টেস্ট করেন, দেখো আমাদের কাজ বাড়াইতেছে। করুক করুক, কোনো সমস্যা নাই, করুক করুক, ভয়ের কিছু নেই। ঠিক আছে, ছোট বাচ্চারা এরকম হবেই। আচ্ছা শোনেন, এখন কথা হলো কি, ও যেটা করতে যাচ্ছে, ও একটু সময় নিতে যাচ্ছে, সময় নিয়ে দেখে শুনে বুদ্ধি করে তারপরে ও জানান। এখন এগুলো আসলে মনের মিলের বিষয়, কারোর সাথে জোর করে কোনো কিছু হয় না। ও যদি অ্যাকসেপ্ট না করে, কিছু করার নাই,
আপনারা যদি ওকে অ্যাকসেপ্ট না করেন, আপনাদের ওর পক্ষ থেকে কিছু করার নাই। তবে ও আপনাদের আসলেই বংশের কিনা বা রক্তের কিনা এটা পরীক্ষা করার একটা নিয়ম আছে। ডিএনএ টেস্ট করা যায়, মেডিকেলের রিপোর্ট নিয়ে ডিএনএ টেস্ট করা যায়। আপনারা চাইলে ও যদি মনে সন্দেহ বেশি থাকে নিয়ে ডাক্তারি টেস্ট করাই নিন যে হ্যাঁ আমাদের কাজ কি ছিল, আমাদের কাজ ছিল ও যেটা বলছে সেই অনুসারে একটা পরিবারকে সামনে আনা। ঠিক আছে? হ্যাঁ। ভাড়াটে বাড়ি থেকে তুমি হারাই গেছো। এই সরকার আছে বোবাজার তুই কলি কইতে পারছস কিছু যে বোবাজার কেলানো এই না বোবাজার মাজার বোবাজার মাজার কিন্তু সে ছয় বোবাজার বোবাজার ব্লকে ছিল এটুকু কইতে পারছস না সে বাবা যায় আমরা বুঝছো? তুই গেলে ওই বাজারটা গেলে তুই চিনতে পারবি ওই বাজারটা গেলে তোর স্মরণ আইব কোন বাসায় আসলি তাহলে তোর স্মরণ আইব এই কেরামতের বাড়ি ওনাকে আমাকে কোনো জায়গায় নিয়ে গেছিলেন কোনো বাড়িতে মিরপুর 1 নম্বর সনিং হলের ওখানে আমাকে কয়েকবার কানেকশন না করে বলতে হবে। চুরি বলতে এদিকে কান গেছে চোখ গেছে মিরপুরে সনি হলের পিছনে এক বাসায় নিয়ে যেত ওই ও হাসিনা বাসা আহমদুলের বাসা ওই হাসিনের বাসা ওই যে ধানমন্ডি ওই যে আগে আসলো মিরপুর এই ওই যে সুমনের মার কথা কইতাছে সেই তো মনে আছে এই যে ওইটা সেটা সবসময় ওই বেডি ধানি আছে আমি তারপরে দিয়ে আইতাম আর আবার এলো এটা আমি কি আস্তে আস্তে মনে কর আমার মানে গেলে ওই যে আহমদুলের বাসা ওই যে হাসিনের বাসা ওই যে ওই আইতাম মারে হ্যাঁ মার বাসা কাম করে ওরা তো ধরে ভাই খেয়াল রাখেন যে তুই এত কোন দিলি না দিলি আস্তে আস্তে মনে হয় আস্তে আস্তে মনে ও দেবা বাবা তোর মাথা তো ভালো লাগেছে তোর মাথা এটা মানে কি লিখা বাবা তুই তো ভালো লাগেছে ও বাবা মারি সাগর বাবা তুই আমাদের গেলি এই যে অনেক ভাইরাল কথা যে কইছিল যে লয়ে গেছিলি এই যে আলহামদুলিল্লাহ হাসিনের বাসা নাসিন ওই যে হাসিনের বাসা এই যে আলহামদুলিল্লাহ বাসা আস্তে আস্তে হ্যাঁ ওই হারা তো নাই হেরা ডানকুন্ডি আছে এই ডানকুন্ডি যাওয়ার পর বিলিং তুলে আমার বাবা জানি বেলে এই তো আস্তে আস্তে সবই মনে করতেছে এই বছর মানে দেখো তুই বলো মানে দেখো তুই পুরো তো কান্দি পুরো তো দেরা তোর বাবার দেরা তাহলে কামের বাসায় করো তো করে তো এই বেটির অতি পারছি হ্যাঁ মামা মামা এই যে মামা বলো মামা 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 এই যে মামা দাদিনের ছেলে মামা মামা জি, আপনারা কথাবার্তা বলেন, আমি শেষ করি। যোগাযোগ তো এখন তো হইলো। এতদিন চাচি একটা কথা বলি, সেটা হচ্ছে একদিন জানতেন না পোলা কই আছে, এখন জানতে পারবেন পোলা কই আছে, তাই না? যোগাযোগ রাখতে পারবেন। পোলার মাথায় আস্তে ধীরে একটু আসুক, আপনাকে মানতে একটু সময় নিলেও অস্থির হবেন না। এখন তো জানেন চোখের সামনে কি হইতেছে না হইতেছে, সময় দিন, ঠিক আছে? আপনি খোঁজ পাইছেন, সিদ্ধান্ত আপনার। আপনার মনের ভিতরে কি হচ্ছে সেটা আপনি জানেন আর আল্লাহ জানে, তাই না? এটা মাথায় রাখেন। আমার হাসিনের বাসা আপনি একটা ভালো কাজ করছেন, ঠিক আছে? মিষ্টি মুখ করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। শুনেন, সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। মিষ্টি মুখ করে সবাইকে শেষ করি, হ্যাঁ? ভালো থাকেন, ঠিক আছে? জি, শেষ করি। আসসালামু আলাইকুম।